সম্মানিত বিনিয়োগকারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডে আপনাদের স্বাগতম। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর সেবা নিয়ে সুদীর্ঘ 30 বছর ধরে বিনিয়োগকারীদের পাশে আছে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। সে অত্যাধুনিক সেবারই একটি অংশ আইল্যান্ড আইট্রেড। আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। এই অত্যাধুনিক অ্যাপসটি আমাদের যারা সম্মানিত বিনিয়োগকারী আছেন, যারা ব্যবহার করেন এবং যারা ব্যবহার করেন না, অথবা যারা আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের সাথে বিও অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, প্রত্যেকের জন্য খুবই তথ্যবহুল, অ্যানালাইসিস নির্ভর এবং একটি ট্রেডিং অ্যাপস। তো এই অ্যাপসটি দুইটি ভার্সনে পাওয়া যায়, মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সন। মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড এবং আইফোন ট্যাব সব ভার্সনেই আছে। তো আজকে আমি চেষ্টা করব এই ডেস্কটপ ভার্সন এবং মোবাইল ভার্সনের গুরুত্বপূর্ণ ফিচারগুলা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আমাদের যারা এক্সিস্টিং বিনিয়োগকারী আছেন তারা এবং যারা ইউজ করছেন না এখনও, সামনে রেজিস্ট্রেশন করে ইউজ করবেন, এবং যারা নতুন করে বিও অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন প্রত্যেকের জন্যই তথ্যবহুল এবং সহায়ক হিসেবে কাজ করবে। যারা আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের বিও খুলতে যাচ্ছেন তাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমাদের ওয়েবসাইট থেকে আপনি সামান্য 150 টাকা ফি দিয়ে খুব সহজেই বিও অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমাদের ওয়েবসাইট হলো ISLCTG.com। এখানে সার্ভিস থেকে ওপেন বিও অ্যাকাউন্টে গেলে এখানে একটা শর্ট ভিডিও পাবেন। এই ভিডিওতে কিভাবে বিও অ্যাকাউন্ট খুলবো এটা তথ্য দেওয়া আছে। ওপেন অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আপনি খুব সহজেই অনলাইনে একটি বিও অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমরা যদি আমাদের ডেস্কটপ ভার্সনে আসি, এখানে আপনার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, আপনার এক কপি ছবি দিয়ে। এরপর আপনার ইমেইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। ওটা থেকে আপনি লগ ইন করে আপনার ট্রেড থেকে শুরু করে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস, আপনার ফান্ড উইথড্র, শেয়ার কেনাবেচা সব কিছুই এক জায়গা থেকেই করতে পারবেন। তো একটি তথ্য বলে রাখি, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড কিন্তু ডুয়েল ব্রোকার। ডুয়েল ব্রোকার মানে সিএসসি এবং ডিএসসি দুটোতেই আপনি একই জায়গা থেকে ট্রেড করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মার্কেট ডেপথ ডিএসসি এবং এখানে একটা সিএসসি, দুটাতেই আপনি একসাথে একই সময়ে ট্রেড করতে পারবেন। আপনি কোনো শেয়ারে ক্লিক করলে একসাথে দুই জায়গায় আপনার প্রাইসটা দেখা যাবে। যেহেতু এখন মার্কেট রানিং নেই, সুতরাং আমার প্রাইস দেখতে পাচ্ছি না। আপনি সেখানে ডিএসসি থেকে ক্লিক করলে বাই সেল ডিএসসি করতে পারবেন, সিসি করে সিসি করতে পারবেন। আরও একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি, আপনি ডিএসসি দিয়ে ক্রয় করা শেয়ার ম্যাচুড হলে সিসিতে সেল করতে পারবেন, এবং সিসিতে ক্রয় করা শেয়ার ম্যাচুড হলে ডিএসসিতে সেল করতে পারবেন কোনো বাড়তি ফি ছাড়া। তো আমাদের মোবাইল ভার্সনটিও খুবই চমৎকার। আপনি খুব সহজে আপনার মোবাইলে শেয়ার ক্রয় বিক্রয় এবং ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন, সাথে আপনি টাকা উইথড্র করতে পারবেন। সব সুবিধাই আমাদের এই অ্যাপসটিতে আছে। আমি যদি প্রথমে মোবাইল অ্যাপসের কথাই বলি, প্রথম পেজে আছে মার্কেট। এখানে আপনার টাকা কত আছে, ক্যাশ লিমিট দেখাবে, সিএসসির ইন্ডেক্স, ডিএসসির ইন্ডেক্স, নোটিফিকেশান এবং একটি গ্লোবাল সার্চ বাটন। এখানে ক্লিক করে আপনি যে কোনো শেয়ারের দাম দেখতে পারবেন। এরপর এখানে আপনার ডিএসসি ইন্ডেক্স দেখতে পারবেন এবং সিইসির ইন্ডেক্সগুলো দেখতে পারবেন। মোট 11টি ইন্ডেক্স এখানে দেওয়া আছে। মার্কেটের টার্ন ওভার, কতগুলো ভলিউম হলো, কতগুলো ট্রেড হলো, কত পার্সেন্ট মার্কেট বাই প্রেসারে ছিল, কত পার্সেন্ট সেল প্রেসারে ছিল, কতগুলো স্টক অ্যাডভান্স ডিক্লাইন হয়েছে, এবং কত থেকে কত পার্সেন্ট কয়টা কোম্পানির দাম বেড়েছে, কত থেকে কত পার্সেন্ট কয়টা কোম্পানির দাম কমেছে সেটা। আর্নিং দিস উইক, কোন সপ্তাহে কয়টা কোম্পানির বোর্ড মিটিং আছে সেখানে সপ্তাহ হিসাবে দেয়া আছে, কোন সপ্তাহে, যেমন এখানে 18টা, এখানে 10টা। আবার আপনি সব একসাথে দেখতে চাইলে এখানে ক্লিক করলে রিসেন্টলি যারা বোর্ড মিটিং কল করেছে এবং কি জন্য বোর্ড মিটিং কল করেছে, এই যে ফাইনাল ইপিএস, ডিভিডেন্ড, সেকেন্ড কোয়ার্টার ইপিএস এবং
প্রিভিয়াস ইয়ারের সেম কোয়ার্টারে কি ইপিএস ছিল সেটা এখানে দেওয়া আছে, এবং অ্যাকচুয়ালটা এখানে ডিসি যখন আপডেট করবে এই অ্যাকচুয়ালটা আপনারা এখানে দেখতে পাবেন। এরপর আসি টপ ফিচার লিস্ট। এখানে পাঁচটা করে টপ গেইনার, টপ লুজার, টপ ট্রেডিট, টপ ভ্যালু, টপ ভলিউম এগুলো দেখে। আর আপনি যদি ডান পাশে অ্যারোতে ক্লিক করেন সেখানে আপনার টপ 20টা করে আপনার টপ 20, টপ লুজার, ভলিউম, ট্রেড ইত্যাদি তথ্যগুলা এখানে দেখাবে। এরপর নিউজ সেকশন আছে। এরপর ইন্ডেক্সে কোন কোম্পানি আজকে ইন্ডেক্সের বাড়ার জন্য কমার জন্য ভূমিকা রাখছে সেই তথ্য এখানে পাবেন। যেমন ইস্টার্ন লুপ আজকে লাস্ট ডেট হয়েছে এত টাকা, এত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, এবং সূচকের বৃদ্ধি বা কমায় আজকে 5.89 পয়েন্ট বৃদ্ধি করেছে। সেম ইন্ডেক্স কমার ক্ষেত্রে যারা ভূমিকা রাখছে এখানে দেখতে পাচ্ছি রেকেট বেনকিজার 2.72 পয়েন্ট পড়েছে এর কারণে। এরপর টপ ইনভেস্টেড সেক্টর, এখানে কয়েকটা যে টপ আজকে টাকার অঙ্কে কার বেশি লেনদেন হয়েছে কোন সেক্টর, যেমন ইন্স্যুরেন্স 166.35 লক্ষ টাকা লেনদেন হয়েছে। নিচে মোরে ক্লিক করলে সবগুলা দেখতে পাবেন। এরপর নিচে সেক্টর ওয়াইজ কোন সেক্টর কোন ক্যাটাগরিতে অবস্থান করতেছে, যেমন সেন্সের দিক দিয়ে, টার্নওভারের দিক দিয়ে, মার্কেট ক্যাপের দিক দিয়ে কে এগিয়ে আছে সেটা এখানে তথ্যটা আপনারা দেখতে পারবেন। এরপরে আপনি নিজে একটা ওয়াচ লিস্ট সেট করে রাখতে পারবেন আপনার পছন্দের শেয়ারগুলা নাম হিসাবে আপনি এখানে ওয়াচ লিস্ট ক্রিয়েট করে রাখতে পারবেন। খুবই সহজ, এখানে গিয়ে ক্রিয়েট ওয়াচ লিস্ট একটা নাম দিয়ে প্লাস চিহ্ন দিয়ে আপনি ওয়াচ লিস্টটা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন, এবং এখান থেকে আপনি চাইলে বাই সেল করতে পারবেন। এটা হলো ট্রেডের অপশন। নোটিফিকেশন সেট করতে পারবেন, এবং আপনার এটা বাদ দিতে ইচ্ছে করলে এখান থেকে বাদ দিয়ে দিতে পারবেন। এরপর এখানে একদম ডান পাশে আপনার পোর্টফোলিও আছে। পোর্টফোলিওতে আপনার কি কি শেয়ার আছে এবং কোনটা কত দামে কেনা, আপনার কত টাকা ইনভেস্ট, এবং টোটাল কোয়ান্টিটি কতগুলা, সেলেবল কতগুলা, আপনার লাভ লস কত আছে, কত ট্রেড হয়েছিল লাস্ট ডেট, কত পার্সেন্ট বেড়েছে, কত টাকা বা কত পয়সা বেড়েছে, সব তথ্য এখানে আছে। এখান থেকে চাইলে আপনি এটা একটু ডানে টেনে বাই সেল এখান থেকে করতে পারবেন। এরপর ট্রেড অপশন, এখান থেকেও আপনারা আপনার স্টকটা লিখে এখান থেকে বাই সেল করতে পারবেন। আপনি যখন বাই সেল করবেন কোনো স্টকে সিএসি দিলে আপনার সিএসি তে বাই সেল হবে, ডিএসি ক্লিক করলে ডিএসি তে বাই সেল হবে। অথবা আপনি সিএসি ডিসি না, আপনি ইনস্ট্যান্ট সেল করতে চাচ্ছেন প্রায়োরিটি বেস, শুধু আপনি কোয়ান্টিটি দিবেন আর প্রাইসটা এখান থেকে অটো নিয়ে নিবে, অর্ডার দিবেন। আপনার যখন যে স্টকে পাবে, যে এক্সচেঞ্জে পাবে সেখান থেকেই বাই সেলটা ইনস্ট্যান্ট হয়ে যাবে যখন যে প্রাইজে পায়। এরপর এই মাঝখানে মাল্টিপল 5-4টা ডট দিয়ে একটা মাল্টিপল একটা মেনু আছে এখানে, কারণ একসাথে নিচে সবগুলা মেনু রাখা সম্ভব না যেহেতু মোবাইল ভার্সন, এই জন্য এখানে আরো অনেকগুলো মেনু সেট করা আছে। আপনি উপরে মেনু আছে, মেনু থেকে আপনার এখানে লিমিট রিকোয়েস্ট পাঠাতে পারবেন, এই যে ফান্ড উইথড্রল রিকোয়েস্ট দিতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে আমাদের ওয়েবসাইটে যেতে পারবেন। এখানে সেটিংস আছে, আপনি থিম চেঞ্জ করতে পারবেন। এখন হোয়াইট আছে, আপনি চান না আপনি ব্ল্যাক ইউজ করবেন, ব্ল্যাক করতে পারেন। আপনি এখানে মুন নাইট আছে, মুন নাইট করতে পারেন। এরপর আমরা আহ, এখানে আসি। এখানে যে লিমিট রিকোয়েস্ট আছে, টপ স্টকগুলো এখানে আবার দেয়া আছে। আপনি চাইলে এখানে গেইনার লুজার হিসাবে এখানে গেইনারের শুধু গেইনারগুলো দেখাবে, লুজারের শুধু লুজারগুলো দেখাবে, এটা আপনি দেখতে পারেন। এরপর আপনি চাইলে এখানে এই যে স্ক্যানার আছে একটা এখানে, এখানে আপনি চাইলে বিভিন্ন ক্যাটাগরিতে স্ক্যান করে দেখতে পারেন, পেড ক্যাপিটাল দিয়ে, অথরাইজ ক্যাপিটাল দিয়ে, ইয়ার এন্ড দিয়ে, ফ্রি ফ্লোট শেয়ার দিয়ে, ডিভিডেন্ড ইল্ড কত, এনএবি দিয়ে, হোল্ডিং সেন্স দিয়ে, বিভিন্ন ক্যাটাগরিতে আপনি এখানে স্ক্যান করে আপনি তথ্যগুলা দেখতে পারবেন। এরপর আরেকটা সেক্টর ওয়াইজ আপনি এখানে অল দিয়ে আছে, এরপর আপনি সেক্টর ওয়াইজ আপনি শেয়ারগুলা দেখতে পাবেন, এবং এখানে ফিল্টার করার অপশন আছে। আমি অলে গেলাম, আপনি চাচ্ছেন গত এক সপ্তাহে কোন শেয়ারগুলা সেন্স বেশি হয়েছে, ডিসেন্ডিং অ্যাপ্লাই দিলাম। এখান থেকে এটা হলো 60% চেঞ্জ হয়েছে, এরপর 60%, এটা 59%, এটা 58%, এভাবে কোনটা কত পার্সেন্ট গত এক সপ্তাহে চেঞ্জ হয়েছে এই তথ্যগুলো খেলে আমরা পেতে পারি। এরপর যদি চাই না আমি ভ্যালুতে দেব যে কত টাকার অঙ্কে কারা এগিয়েছিল,
বেশি ট্রেড কাদের হয়েছে, ওরিয়ন ইনফো গত এক সপ্তাহে 107 কোটি টাকা লেনদেন হয়েছে। এরপর স্কয়ার ফার্মা 92 কোটি টাকা লেনদেন হয়েছে। এশিয়াটিক ল্যাব 67 কোটি টাকা লেনদেন হয়েছে। এই হিসাবে আপনি এখান থেকে ফিল্টারও করতে পারেন। এই হলো বেসিক কিছু তথ্য। এরপর আমি যদি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের কথা বলছিলাম, আমি যদি আমার ওয়াচ লিস্টে যাই কোনো একটা শেয়ার, অথবা আমি এখানে গ্লোবাল চার্ট থেকে একটা শেয়ার চার্জ করে আসলাম, ফর এক্সাম্পল স্কয়ার ফার্মা। আমি যদি স্কয়ার ফার্মাতে যাই, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এখানে দেখেন এই প্রথমে মার্কেট ডেপথটা অটোমেটিকই আসবে। এই মার্কেট ডেপথের এখানে 30 মিনিটের টাটা দেওয়া আছে। এটা হলো আপনার এই বায়ার সেলার দেখবেন এখানে। এখন যদি মার্কেট অফ দেখা যাচ্ছে না, বায়ার কত আছে, সেলার কততে আছে। এবং টাইম এন্ড সেল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। মার্কেট কি বায়ার থেকে বেশি হচ্ছে না, প্রত্যেকটা বিট ওয়াইজ বা হাল ওয়াইজ প্রত্যেকটা ট্রানজ্যাকশন এখানে আপনারা দেখতে পাবেন। এখানে লোড মোড দেখতে পাবেন, এখানে 30 মিনিট আছে। আপনি 1 ঘন্টার বা অল টাইমে দেখতে পারেন যে কোন দিকে বাই প্রেশার আছে। এখানে বারবার আপনার ডাটা লোড করলে নিচে ডাটাগুলা দেখতে পাবেন। এরপর একটা প্রাইস রেঞ্জ দেয়া আছে, যে এটা হলো আজকে দিনের লো কত, 215 টাকা 30 ছিল লো, এবং 217 টাকা 50 ছিল হাই, এবং লাস্টে কততে ক্লোজ হয়েছে। এটাই মাঝামাঝি প্রাইসটা আমরা উপরে দেখতে পাবো। প্রাইসটা লাস্টে কত হয়েছে, 216 টাকা লাস্ট ডেটটা ছিল। তো এখান থেকে আমরা আজকে দিনের অবস্থান বুঝতে পারি। এবং এর নিচের বারে আছে 52 সপ্তাহ, মানে 1 বছরের হাই লো। 1 বছরে লো ছিল 198 টাকা এবং হাই ছিল 234 টাকা। এবং এখন কোন পর্যায়ে আছে, এটা মাঝামাঝি আছে, আমরা যেটা দেখলাম ক্লোজ প্রাইস 216 টাকা। এরপর এখানে প্রাইস টেবিল আছে, এখানে 7 দিনের দেয়া আছে অ্যাভারেজ। আপনি গত 7 দিনের অ্যাভারেজ কত, ভলিউম থেকে শুরু করে অ্যাভারেজ ভলিউম কত, ম্যাক্সিমাম ভলিউম কত হয়েছিল, মিনিমাম ভলিউম কত হয়েছিল, মিনিমাম প্রাইস কত ছিল, সেন্স কত হয়েছে কয়দিনে। দেখেন এই 7 দিনে 2.9% হয়েছে। আমি এটা যদি বাড়িয়ে দিয়ে যদি 30 দিন করে দেই, 30 দিনের সেন্সটা 7.25%। এটাকে আমি 300 দিন পর্যন্ত করতে পারবো। এই 300 দিনে দেখেন কিন্তু সেন্স আবার কম। এর একটু নিচে গেলে আমি এই যে 300 দিন সিলেক্ট করলাম বা এখানে যাই সিলেক্ট করব, ততদিনের ডেইলি ভলিউমটা কত, সেন্স কত, কত কোটি টাকা লেনদেন হয়েছে, ট্রেড কতগুলো হয়েছে, ওপেনিং কত ছিল, এটা এই 300 দিনের ডাটা এখানে নিচে দেখতে পারবেন। এরপর এখানে ফান্ডামেন্টাল তথ্য বলছিলাম, ইনফো আছে। ফান্ডামেন্টাল অনেকগুলো তথ্য এখানে দিয়ে আছে। এই যে ভলিউম হাই কত, ওপেন কত, লো কত, ডাউন লিমিট কত, আপার লিমিট কত। ডাউন আপার মানে এটা সার্কিট ব্রেকার। 52 সপ্তাহ হাই লো কত, ফি রেশিও কত, আনঅডিটেড কত, অডিটেড কত, ফ্লোর যেহেতু এখন না এখানে জিরো, ন্যাপ কত, রিজার্ভ কত। স্কয়ার ফার্মা বরাবরই রিজার্ভ চমৎকার। এবং ডিভিডেন্ড ইল্ড কত, ফিড আপ ক্যাপিটাল কত, অথরাইজ ক্যাপিটাল কত, ইয়ার এন্ড কখন হয়, শেয়ার ফ্রি ফ্লোট শেয়ার কতগুলো আছে মার্কেটে সেলেবল 50 কোটি, এবং টোটাল ডিরেক্টর সহ কতগুলো শেয়ার আছে, এবং মার্কেট ক্যাপ কত। মার্কেট এই টোটাল শেয়ারের সাথে ওই মার্কেট প্রাইস দ্বিগুণ করলে মার্কেট ক্যাপ হয়। এরপরে আছে ইপিএস এর তথ্য। যেমন ফার্স্ট কোয়ার্টার ইপিএস ঘোষণা করছে, ফার্স্ট কোয়ার্টারে ছিল 8 টাকা 35 পয়সা, যেটা কত বাড়ছে সেটা দেখাচ্ছে। এবং প্রিভিয়াস ইয়ারে ছিল আপনার 6 টাকা 87 পয়সা, 1 টাকা 48 পয়সা বেড়েছে। এগুলো সেকেন্ড কোয়ার্টার আসলে এখানে হবে, থার্ড কোয়ার্টার এখানে হবে, ফোর্থ কোয়ার্টার কত হতে পারে, এবং যদি এই হারে যদি দেয় তাহলে ইয়ারলি ইপিএস কত হতে পারে, এবং গত বছর কত ছিল, লাস্ট ডিভিডেন্ড কত দিয়েছিল সেই তথ্যকে আছে আমরা জানি। 120%, মানে শেয়ার প্রতি 12 টাকা ডিভিডেন্ড দিয়েছিল। এরপর হোল্ডিংটা দেওয়া আছে আপনার এই 31 ডিসেম্বর অনুযায়ী, যেহেতু এখন জানুয়ারি চলতেছে, জানুয়ারি শেষে আবার পরেরটা আপডেট হবে। 31 ডিসেম্বর ডিরেক্টর হোল্ডিং কত পার্সেন্ট ছিল এবং কতগুলো শেয়ার ছিল, এটা প্রিভিয়াস মান্থে কত ছিল, এই মাসে কত, গভর্নমেন্ট কত ছিল, ইনস্টিটিউট কত। এবং এখানে দেখেন সবুজ আর লাল দিয়ে, যেখানে সবুজ এখানে বেড়েছে, যেখানে লাল এখানে কমেছে। এবং পাবলিক হোল্ডিং কত এবং শেয়ার কত, পাবলিক আছে 24 কোটি শেয়ার আছে। এই হলো একটা ফান্ডামেন্টাল ডাটা। এরপর আপনারা চার্টে গিয়ে অ্যানালিসিস করতে পারবেন। এখানে মিনিট চার্ট থেকে শুরু করে ডে চার্ট, উইকলি চার্ট, মান্থলি চার্ট, ইয়ারলি চার্ট, এবং ম্যাক্সিমাম হাইলো এখানে দেখতে পাবেন। তো ডেইলি চার্ট আমরা করি, এখানে একটা মিনি চার্ট আছে। আপনি যখনই থাকবেন এখানে ওই চার্টের হাই লো কত দেওয়া থাকবে, এবং যতটুকু আপনি পিছনে যাবেন হাই লো দেওয়া থাকবে। এটা আপনি নিচে ক্লিক করলে এভাবে দেখতে পাবেন। আবার ক্যান্ডেলস্টিক দেখতে পাবেন। আবার এটাকে যদি চান একটু বড় করে প্রফেশনাল ওয়েতে দেখবেন,
সেই হিসাবেও বড় করেও দেখতে পারবেন, যেগুলো ট্রেডিং ভিউ এবং অন্যান্য যেসব জায়গাতে দেখা যায়। আপনি যখন বড় করে দেখবেন তখন এখানে আপনি অনেকগুলো ইন্ডিকেটর যোগ করতে পারবেন। হ্যাঁ, এটা কমাতে বাড়াতে পারবেন। বিভিন্ন অ্যানালাইসিস যে টুলগুলো, যারা অ্যানালাইসিস পারেন ওই অ্যানালাইসিসের টুলসগুলো এখানে ইউজ করতে পারবেন। এরপর এখানে এই যে মুভিং অ্যাভারেজ আছে, বলিঞ্জার ব্যান্ড আছে, এরপরে এমএসিডি আছে, কেডিজে, আরএসআই আছে। এগুলো আপনারা ইউজ করে করে, উইলিয়াম আছে, সিসিএ আছে। এবং আপনি কোনো ইন্ডিকেটর ইউজ করতে না চাইলে নাম করে দিবেন, তাহলে আর কোনো ইন্ডিকেটর থাকবে না। তো এই হলো টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়। এরপর আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা এখান থেকে করতে পারবো। যেমন কোম্পানিতে যখন যাব, এই কোম্পানির এমপ্লয়ি কতজন, ইমেল কি, টেলিফোন নাম্বার কত, কোম্পানি সেক্রেটারির নাম, উনার কন্ট্যাক্ট নাম্বার, ফ্যাক্স নাম্বার, ওয়েবসাইট। এবং এখানে চমৎকার একটা কোম্পানির সংক্ষিপ্ত একটা, কোম্পানির কি প্রোডাক্ট কি কি আছে, কোন কোন ধরনের প্রোডাক্ট আছে, এখানে এই ভ্যাকসিনকোর কি কি ওষুধ এবং কোন কোন ক্যাটাগরিতে আছে, সবগুলো তথ্য এখানে দেওয়া আছে। নিচে আছে কোম্পানির ঠিকানা। এরপর আমরা যদি কর্পোরেট অ্যাকশন দেখি, এখানে 5 বছরের ডিভিডেন্ডের হিস্ট্রি পাবেন। এবং স্কোয়ার ফার্মার একটা চমৎকার বিষয় আছে আপনার ডিভিডেন্ডের ক্ষেত্রে, যেমন এখানে আপনার ডিক্লারেশন ডেট দেখতে পাচ্ছেন, এবং ডিভিডেন্ড কত দেখতে পাচ্ছেন, এবং রেকর্ড ডেট কত দেখতে পাচ্ছেন। অনেক কোম্পানি আমরা দেখি এই কমিশন থেকে পারমিশন নিয়ে অনেক সময় ফি চাই, কিন্তু স্কোয়ার ফার্মা কখনোই তথ্যটা পেছায় না। আপনি এখানে যে রেকর্ড ডেট দেখতে পাচ্ছেন বা ডিক্লারেশন ডেট, এর কাছাকাছি আপনারা প্রতি বছরেই পাবেন। দেখেন সবগুলো নভেম্বরের 21, 16, 28 এই নভেম্বরের মধ্যে সবগুলো কিন্তু আছে। এরপরে ইনসাইডার কিছু ইনফরমেশন, কোম্পানির কোনো কোথাও ইনভেস্ট করতে গেলে, কোনো ডিরেক্ট সেল থাকলে, কোনো ডিক্লারেশন থাকলে, এই ইনসাইডার অ্যাক্টিভিটিসগুলো এখানে দেখতে পারবেন। এরপর আসে আমরা ফুল ফান্ডামেন্টালে, যে কোম্পানির ফিনান্সিয়াল অবস্থা কি, যে অ্যানুয়াল রিপোর্ট, বা এই যে আমরা কোয়ার্টারলি যদি দেখতে চাই, এই কোয়ার্টারলি ইনকাম স্টেটমেন্ট এখানে দেখতে পারবো। ইনকাম যেমন ইপিএস আছে প্রথমে, আমরা এখানে নিচে বারটা যদি দেই, বারটা টেনে ডান দিকে দিলে তার এখানে এই 2012 সাল থেকে এই 25 সাল পর্যন্ত তার ইপিএস গ্রোথ কিরকম এটা দেখতে পাচ্ছি। এরপরে তার সরি, এটা আমি ইয়ারলি করে দিই, তাহলে ইয়ারলি দিলেও ইয়ারলি তো আমরা এখানে দেখতে পাবো 2013 থেকে 24 লাস্ট পুরো বছরের আছে 25 পর্যন্ত। এবং এরপরে রেভিনিউ কি অবস্থা দেখতে পারবো, আপনার এক্সপো, আপনার ইবিট দেখতে পারবো। এটা হলো আর্নিং বিফোর ওই যে ইন্টারেস্ট এবং ট্যাক্স। নেট ইনকাম দেখতে পাবো কি অবস্থা, এখানে দেখেন গ্রাজুয়ালি বাড়তেছে। এই তথ্যগুলো একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার এখানে রেখাতে দেখতে পাচ্ছি আমরা চার্টে, এখানে নিচে গেলে কিন্তু আবার ডান দিকে টানলে ইয়ার টু ইয়ার সবগুলো তথ্য এখানে দেখতে পারবেন। এরপরে সেম ব্যালেন্স শিটে এখানে আছে বুক বিল্ডিং, বুক ভ্যালু পার শেয়ার কত, এরপরে এই যে টোটাল অ্যাসেট কত, টোটাল ডেবিট বা লোন কত। দেখেন আমরা স্কয়ার ফার্মার লোন কিন্তু খুবই কম, আমরা জানি খুবই কম লোন, নাই বললেই চলে। এটা একটা ভালো কোম্পানির লক্ষণ। এরপরে এই যে ক্যাশ ফ্লো, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, তারপরে ক্যাশ এক্সপেন্ডিচার কি আছে, এই তথ্যগুলা এখানে পাবেন। এরপরে কিছু ফিনান্সিয়াল কিছু রেশিও, যেমন রিটার্ন অন ইকুইটি, আরওই, রিটার্ন অন অ্যাসেট কিরকম, এই তথ্যগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবং নিচে কিন্তু অঙ্কীয় ডাটাতেও আপনারা সব তথ্য পাবেন। এরপর যদি স্টেটমেন্টে আসেন, স্টেটমেন্টে আসলে এখানে আমরা আগে যে ফিনান্সিয়াল তথ্যগুলো স্টেটমেন্ট আকারে দেখতে পাবেন, এখানে চেঞ্জ করে করে দেখতে পাবেন। নেট ইনকাম, তারপরে ইয়ার ওভার ইয়ার কত পার্সেন্ট চেঞ্জ, এগুলা দেখতে পাবেন। এরপরে এখানে নিচে বেসিক গুলা দেওয়া থাকে, যেমন নেট ইনকামটা এখানে দেওয়া আছে, এখানে টেনে টেনে দেখতে পাবেন সবগুলা। এরপরে ব্যালেন্স শিট দেওয়া আছে, এখানে নিচে ব্যালেন্স শিটের এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, যে কয়টা লাগে এগুলো এখান থেকে ইয়ার টু ইয়ার দেখতে পাবেন। এবং আমরা যদি চাই যে না আরো ডিটেলস দেখবো, সেক্ষেত্রে দেখেন এখানে এই যে ইনকাম স্টেটমেন্ট, এখানে ডান পাশে যদি আমি এই অ্যারো কিতে ক্লিক করি, এখানে যতগুলো আইটেম আছে ইনকাম স্টেটমেন্টের সবগুলো আইটেম এখানে দিয়ে দিয়ে আছে। এখানে দেখেন সবগুলো আইটেম আপনি টেনে টেনে এখান থেকে দেখতে পারবেন। সেম সবগুলাতে ইনকাম স্টেটমেন্টে আছে। আপনার ব্যালেন্স শিটটাও এখানে সবগুলো যতগুলো আইটেম অ্যানুয়াল রিপোর্টে ওরা প্রদর্শন করে কোম্পানির, সবগুলো আইটেম এখানে আপনারা দিয়ে আছে। তো মোবাইল অ্যাপসে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য এসে বেশি তথ্য আর খুব বেশি দরকার নাই, এবং এটার জন্য কোনো রকেট সায়েন্সও জানা লাগবে না। অথবা যারা আমরা অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ডে যারা না, তারাও কিন্তু খুব সহজে এখান থেকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করতে পারবো। যেমন ক্যাশ ফ্লো, অপারেটিং ক্যাশ ফ্লো, ইনভেস্টিং ক্যাশ ফ্লো, এই যে ফিনান্সিং ক্যাশ ফ্লো, এই তথ্যগুলো আমরা এখান থেকে সবগুলা দেখতে পাবো। তো এই হলো এই আইল্যান্ড আইট্রেড যে অ্যাপস, এই অ্যাপসের সুবিধা।
তো স্বল্প পরিসরে অনেকগুলা বিষয় এখানে আছে। আপনারা উইথড্র করতে চাইলে এখান থেকে উইথড্র রিকোয়েস্ট দিতে পারবেন মেনুতে গিয়ে। এই যে উইথড্র রিকোয়েস্ট দিলে যে আপনার কত টাকা ব্যালেন্স আছে, কত টাকা উঠাতে চান, একটা রিমার্কস একটা মন্তব্য লিখে দিয়ে উইথড্র দিলে আমাদের এই সিস্টেমে উইথড্র রিকোয়েস্টটা চলে যাবে এবং আপনার ব্যাংকে ইএফটি করে দেওয়া হবে। এ হলো মোবাইল ভার্সন। আর আপনারা সেম আমরা যারা ট্রেডারদের মতো করে এই oms.islctg.com, এটা যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকে, ওখানে যে কোনো ব্রাউজারে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে গিয়ে এটা লিখে আপনার সেম মোবাইলের ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ট্রেডারদের মতো এখানে ট্রেড করতে পারবেন এবং এখানে নিজের মতো করে এটা স্পেস পারবেন। দেখেন এখানে এই যে ডিএসসির মার্কেট ইনফো, কত টার্নওভার কত কি, এখানে দেখবেন এটা টার্নওভার 531 কোটি। এটা ডিএসসির সাথে মিলবে না, কারণ এখানে আমরা সবগুলা মার্কেট নিয়ে আসছি, মেইন মার্কেট, এসপি মার্কেট, এটিভি এবং ব্লক ট্রানজাকশন, কোনটাতে কত হয়েছে আপনি এটা লাইভেও দেখতে পারবেন। এখানে এখান থেকেও যে কোনো আইটেম বাই করতে পারবেন, লিমিট রিস্ক দিতে পারবেন। এখানে গ্লোবাল চার্টস আছে, এখানে দিতে পারবেন কতটা কোম্পানি দাম বাড়ছে কমছে এই তথ্য, এবং ডান পাশে সিইসি তথ্য পাবেন। এই যে আপনার ব্যালেন্স কত আছে কি আছে সব তথ্য এখান থেকে পাবেন। এই টপ সেক্টরগুলা কারা লিডিংয়ে আছে কারা ভ্যালুতে আছে দেখতে পাবেন। এবং এখান থেকে ব্লক ট্রানজাকশন থেকে শুরু করে যাবতীয় তথ্য এখানে দেখতে পারবেন, একসাথে দুইটা মার্কেট ডেট। এরপরে আপনি যখন বাই সেল করবেন আপনার তথ্যগুলো এখানে, অর্ডার টার্মিনাল, আপনার পোর্টফোলিও, হ্যাঁ আপনার কি কয় টাকা কিনছেন কয় টাকা বিক্রি করছেন সব তথ্য এখানে একসাথে দিতে পারবেন। এরপরে এই ওয়াচ লিস্ট, আপনি একটা ওয়াচ লিস্ট সাজিয়ে রাখতে পারবেন। সেই ওয়াচ লিস্টটা সাজিয়ে যদি রাখেন সেখানে আপনি এই টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এবং মার্কেট ডেপথ সবগুলো আপনি একসাথে, আমি এখানে কোনো একটা জিনিস সার্চ দিই আর ও বিআই, আমি রবি সার্চ করলাম, এই রবির এখানে চারটাও শো করবে, এই ডিএসসি মার্কেট, সিএসসি মার্কেট সব একসাথে আমি এখান থেকে একসাথে দেখতে পারবো আমার এই ওয়াচ লিস্টে। বা এখানে আপনি ফান্ডামেন্টাল ডাটা নিয়ে আসতে পারেন সব তথ্য, এবং আমরা মোবাইলে যেটা দেখেছি সেই তথ্যগুলো এখান থেকেও পেতে পারেন। এরপর আপনি মার্কেট দেখবেন, এই মার্কেটে টোটাল একটা সিনারিও এখান থেকে আমরা দেখতে পারবো। এই যে সেক্টর ওয়াইজ সেক্টর হিট ম্যাপগুলো আমরা এখান থেকে দেখতে পারি, যে অল সেক্টর দিয়ে দেখতে পারি, এই যে মেইন দেখতে পারি, সবগুলা সূচক এখানে দিয়ে আছে। সেন্স দিয়ে দেখতে পারি, টার্নওভার দিয়ে দেখতে পারি, ভলিউম দিয়ে দেখতে পারি, এরপর ডিএসসি দেখতে পারি, আবার সিএসসি দিলে সিএসসি দেখতে পারি। যেমন আজকে আজকে ডিএসসি তে আপনার সেন্স কাদের বেরিয়েছে, ফিনান্সিয়াল সেক্টর, এখানে কারা কারা লিডিং ছিল এটা। এবং যদি টার্নওভারে যাই, সবচেয়ে বেশি টার্নওভার কার ছিল, এই যে ফার্মা সেক্টর, এবং সেখানে এশিয়াটিক ল্যাব নেতৃত্ব দিয়েছে। এরকম সবগুলো তথ্য পাবো আমরা এখান থেকে। আর এখানে আমরা যদি এই বেস্ট সেক্টর যদি যাই, এখানে কয়েকটা দিয়ে আছে, এবং আপনি এই ভিউ অল দিলে এখানে সবগুলা সেক্টরের কোন সেক্টরে কে কে লিড দিয়েছে এই তথ্যটা আমরা এখান থেকে দেখতে পাবো। ভিউ হলে গেলাম, প্রত্যেকটা সেক্টর ওয়াইজ এখানে কোন সেক্টর এর প্রধান কারা কারা লিড দিচ্ছে, কারা আপে ডাউনে আছে সব এখানে দেখতে পাবো। এরপরে চার্ট আছে, টেকনিক্যাল চার্ট, একদম প্রফেশনাল ওয়েতে আপনি এখানে ইন্ডিকেটর দিয়ে যাবতীয় সব কিছু দিয়ে আপনি এখানে আঁকাঝোঁকা করে আপনি এখানে অ্যানালাইসিস করতে পারবেন। এরপর আপনার এখানে এই যে চেঞ্জ পাসওয়ার্ডের অপশন আছে, আপনার তথ্য, আপনার ইমেল, মোবাইল নাম্বার সব এখানে দিয়ে আছে। এই যে উইথড্রল রিকোয়েস্ট এখানেও দিয়ে আছে, এখান থেকে আপনি ফান্ড উইথড্র করতে পারেন। এখানে সেটিংস আছে, সেটিংস থেকে আপনি আপনার গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করে রাখতে পারেন। এবং এই যে কি কি আপডেট আসছে এখানে আমাদের অ্যাপসের বা ওএমএস এর কি কি আপডেট আসছে, এই আপডেটগুলা কি কি রিলিজ হয়েছে এগুলো আপনারা এখানে দেখতে পাবেন। কি কি ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো এখান থেকে দেখতে পারবেন। তো সম্মানিত বিনিয়োগকারী, তো আমাদের যারা ইউজ করতেছেন তাদের জন্য আরো অনেকগুলো তথ্য আছে, সংক্ষেপে আসলে এতগুলো বলা পসিবল না এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই জন্য সংক্ষেপে যে এখান থেকে ফান্ডামেন্টাল টেকনিক্যাল থেকে শুরু করে যাবতীয় ডাটা আমরা এখান থেকে পেতে পারি এবং খুব সহজে আমরা এখানে আমাদের বাইসেলগুলো করতে পারবো। তো আজকে হলো এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।